আমি আজকে একটা কমলার ছবি আঁকবো। ছবি আমি কমলাটা আঁকবো। অর্ধেক অংশ চুলকা আছে আর অর্ধেক চুলে অংশে আছে, চুলকা নাই, চুলে রেখেছে, এরকম একটা ছবি আমি আঁকছি। প্রথমে আমি ড্রয়িংটা করে নিচ্ছি, তারপর আমি কালার করব। ড্রয়িংটা করা শেষ হয়েছে, এখন আমি কালার করছি। কালারটা দিচ্ছি কমলা কালার, যেহেতু কমলা কালারই হয়, এর জন্য আমি কমলা কালারটাই দিচ্ছি। কেননা কালার তো আর এখানে আলাদা করা যাবে না, এটা রঙে আছে কমলা, নামে কমলা, রঙটা হবে কমলা কালার। এই জন্য আমি কমলা কালারটা দিয়েছি। একটু নিচের দিকে আমি ব্লু কালারটা দিয়েছি, কারণ নিচের যে অংশে টুকু মাটির সাথে রাখা আছে বা টেবিলে রাখা আছে, ওই অংশটুকুর মধ্যে একটু ছায়া পড়েছে, এর জন্য আমি একটু ব্লু কালার দিয়ে দিয়েছি। হয়ে গেল। যেটা চুলকা আছে, যে অংশটুকু চুলকা আছে, ওই অংশটুকুর কালার শেষ হয়েছে। আর যেই অংশটুকু ছিলা আছে বা চুলকা খোলানো আছে, ওই অংশটুকু আমি এখন ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। আর যেহেতু চুলকার সাইডটা একটু অন্ধকার অন্ধকার পড়েছে, এই জন্য আমি খয়েরি কালারটা দিচ্ছি। খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। ওই যেখানে যেখানে একটু লাইট কম পড়েছে, ওইখানে আমি খয়েরি কালারটা দিয়ে দিয়েছি। এখন আমি হলুদ কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে হয়ে গেল। পুরো কমলাটা কালার করা শেষ। এখন যে চুলকা অংশটুকু মাটিতে পড়ে আছে, ওই অংশটুকু আমি কালার করে দিচ্ছি। একই রকমভাবে, যেহেতু মাটিতে বা টেবিলে পড়ে আছে, ওই সাইডটার অংশটুকু একটু অন্ধকার থাকে, অন্ধকারের জন্য আমি ব্লু কালারটা দিয়ে দিয়েছি। আর চুলকার মধ্যে একটু রেক থাকে, এই জন্য আমি খয়েরি কালারটা দিয়ে ইয়েলো কালারটা দিয়ে দুইটা কালার একসাথে মিশিয়ে দিচ্ছি। হয়ে গেল, কালার করা শেষ। এখন আমি হালকা করে বর্ডার দিয়ে দিব, বেশি ডিপ করে বর্ডার দিব না। এখানে একইভাবে সবগুলো বর্ডার করে দিচ্ছি। এইভাবে বর্ডার করে দিলাম। এখন এই চুলকাটাও বর্ডার করে দিচ্ছি। এই তো বর্ডার করে দিলাম, হয়ে গেল। বর্ডার করা শেষ। এখানে ছায়া পড়েছে, ছায়াটা দিয়ে দিচ্ছি পেন্সিল দিয়ে, এভাবে টেনে টেনে দিয়ে দিচ্ছি। এখানেও ছায়া পড়েছে, ছায়াটা দিয়ে দিচ্ছি আপেলটার সাইড দিয়ে, নিচের অংশটুকু দিয়ে এভাবে ছায়াটা দিয়ে দিলাম। হ্যাঁ, হয়ে গেল আমার ড্রয়িংটা।